বেশ ঢাক ঢোল পিটিয়ে উদযাপন করা হয়েছিল ২০১২ সালের ১৪ মার্চ মিয়ানমারের বিপক্ষে সমুদ্র জয়কে। তবে ৭ বছরেও এর সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। বিপরীতে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশের সীমানা ঘেঁষে চলছে মিয়ানমারের তেল গ্যাস উত্তোলন। অথচ বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় ২৬ ব্লকের ২২টিতেই শুরু হয়নি কোনো কার্যক্রম। বাকি ৪ ব্লকের কর্মযজ্ঞ কেবল অনুসন্ধান পর্যায়ে। গভীর সমুদ্রে ১৫ ব্লকের মধ্যে একমাত্র মিয়ানমার লাগোয়া ১২ নম্বর ব্লকে দ্বিমাত্রিক জরিপ করেছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি পোস্কো দায়ু। আর অগভীর সমুদ্রে ১১ ব্লকের মাত্র একটিতে শেষ হয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি স্যান্তোসের ত্রিমাত্রিক জরিপ। আর ২টি ব্লকে শিগগিরই অনুসন্ধান কূপ খননের কথা ভারতীয় কোম্পানি ওএনজিসির। অন্যদিকে তেল গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানিকে আকর্ষণ করতে বিশেষায়িত জরিপ মাল্টি ক্লায়েন্ট সার্ভের উদ্যোগও ৫ বছর ধরে থমকে আছে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। গ্যাস সংকট আমাদের জন্য অবশ্যম্ভাবী ছিল না। আজকে হয়তো গ্যাস খাত উন্নয়নের জন্য একটা মাইল ফলক হতে পারত যদি মাল্টি ক্লায়েন্ট সার্ভে করা যেত। মাল্টি ক্লায়েন্ট সার্ভেটা টেন্ডার হয়ে গেছে, পারচেজ কমিটি যাওয়ার মতো অবস্থা, বাট এটাকে একটু স্থগিত রাখার জন্য বলা হয়েছে, যার জন্য আমরা এখন বসে আছি। এই বিষয়গুলোর ব্যাপারে উপর মহলে সিদ্ধান্ত দরকার আমাদের। সম্ভাবনা থাকার পরও সমুদ্র বক্ষে তেল গ্যাস অনুসন্ধানে ধীরগতির কারণেই জ্বালানি সংকট কাটাতে ধীরে ধীরে প্রাধান্য পাচ্ছে আমদানি নির্ভরতা। আর আমদানি করা এলএনজির ব্যয় মেটাতে ১ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নিতে হলো গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যয়বহুল এলএনজি আমদানির নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিকল্প হতে পারত সাগরের গ্যাস। যথোপযুক্তভাবে অনুসন্ধান না করে যে ব্যর্থতা, সেটা আজকের এলএনজি আমদানিকে ত্বরান্বিত করেছে এবং অর্থনীতির জন্য গুরুভার করে ফেলেছে। পিএসসিতে ৩টা এলিমেন্ট থাকে, যে কস্টটা থাকে সেই কস্টটা রিকভার করে, বাকিটা প্রোডাকশন শেয়ারিং হয়। আমাদের প্রোডাকশন শেয়ারিংয়ের অংশ তো আমরা ফ্রি পেতাম, আমরা ওদের যে শেয়ারটা সেটা হয়তো আন্তর্জাতিক মূল্যে কিনতে হতো। জাতীয় জ্বালানি নিরাপত্তার স্বার্থেই আমদানির পরিবর্তে নিজস্ব উৎসে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নিরাপত্তার জন্য লোকাল। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।